গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে বাসন টাসন মাজা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে আমি খুব তাড়াহুড়ো করে উঠেছি ঘুম থেকে। আর তোমরা আমার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো, থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো যে আমি আজকে কোথায় গেছিলাম। আর আজকে সকালবেলা উঠেছিলামই যে আমি একটুখানি মা মনসার মন্দিরে পুজো দিতে যাব। তো আমার বাড়ির থেকে 2 মিনিট হাঁটা পথেই মনসা মন্দির, বিশাল বড় মনসা মন্দির। সেখানেই কিন্তু আমি মনসা মায়ের পুজো দিতে যাব। তো তার জন্য আজকে একটু সকাল সকালই উঠেছি, কাজগুলো তাড়াতাড়ি সেরে স্নান টান করবো। আর ওখানে কি হয়, দুপুর মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে পুজো নেওয়া শুরু করে দেয় ঠাকুরমশাই। আর আমিও আজকে গেছিলাম 11:30টার মধ্যেই আমি বেরিয়ে গেছিলাম, যাতে তাড়াতাড়ি করে দিয়ে আসতে পারি। ভিড়টাও যেন সেরকম না হয় আর কি, কারণ এই সময়টাতে মানে ভিড়টা হয়। আর বিশেষ করে মায়ের পুজোটা আমি শনিবার কি মঙ্গলবার করেই কিন্তু পুজোটা দিই। আমার মনের ভক্তি বিশ্বাস এটাই বলে যে শনি মঙ্গলবার করেই দেওয়া উচিত। আর প্রতি মাসে আমি একবার করে মনসা মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। তবে আমি যখন বেরোই তখন যদি মনসা মন্দিরের দিকে যাই, তখন কিন্তু আমি মনসা মন্দিরে গিয়ে একটু মাকে দর্শন করে নমস্কার করে আসি। আর মাসে একবার করে আমি মনসা মন্দিরে গিয়ে মায়ের পুজোটা দিয়ে আসি। প্রতি মাসে একবার করে দিয়ে আসি। কারণ দেখো, আমার ঘরে মনসা মা ঠাকুর ছবি লাগিয়েছি, কিন্তু তাকে তো আমি ওখানে সেবা দিতে পারি না, পুজো দিতে পারি না। কারণ আমার ঠাকুরের ছবি আমার ঠাকুর ঘরে রাখতে দেয়নি আমার যারা বাড়ির বড়রা আছে তারা। তো আমার সেটা মনটা খারাপ লাগে যে মাকে একটু দুধ কলা দিয়ে পুজো দিতে পারি না। ঠাকুর ঘরে থাকলে তাহলে আমি দিতে পারতাম, এটাই আমার মনে হয়। তো সেই কারণের জন্যে না চিন্তাভাবনা করে প্রতি মাসে একবার করে আমি দুধ কলা দিয়ে পুজো দিয়ে আসি, যবে থেকে মা আমার ঘরে এসেছে। তো যাই হোক, তোমাদের কাছে এটা শেয়ার করলাম। তো তারপর দেখো সমস্ত কাজ সেরে মনসা মন্দিরে চলে এসেছি। আর ভিডিও করা কিন্তু নিষেধ, এখানে ভিডিও করা অ্যালাউ নেই। কিন্তু কেউ ছিল না, মোটামুটি ফাঁকা ছিল মন্দিরটা। তো সেই জন্যে কিন্তু আমি তাড়াতাড়ি করে একটুখানি ভিডিও করেছি, খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। যদি কেউ থাকে তখন আবার কেউ একটু না করবে, কেন ভিডিও করছো, তো সেই কারণের জন্য আমি অল্প একটু করেছি। তো মন্দিরটা দেখেছো কত বড় আর কত সুন্দর আর কত পরিষ্কার। এই হলো মায়ের মূর্তি মনসা মন্দিরে। তো এখানে সবাই পুজোর গোছানো টোছানো করছে। আর আমিও এখানে দেখো ধূপকাঠি, তারপরে দুধ কলা সব কিছু দিয়ে এখানে পুজো দিয়ে দিচ্ছি। পুজো দিলাম এখানে, পুজোর ঝুড়ি রাখা হয়, সেখানেই পুজো দিলাম। দিয়ে একটু দক্ষিণা দিলাম দক্ষিণা বাক্সে। তো দিয়ে আমি বাড়ি চলে এলাম। আর আজকে ছিল প্রচণ্ড গরম, আর মঙ্গলবার ছিল, প্রচণ্ড গরম ছিল। তো সেই কারণের জন্যে আমি তাড়াতাড়ি করে বাড়ি এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়েই ঘরে চলে এলাম। কারণ আবার ছেলে যাবে ঠাকুর ঘরে, ওর ঠাকুমার সাথে রান্না না করে না খেয়ে বাবু যেতে চাইবে না। আর অনেকটা বেলাও হয়েছে, প্রায় মোটামুটি এখন 12:30টার মতন বাজে। বেশিক্ষণ মনসা মন্দিরে দাঁড়াইনি। কিন্তু সত্যি কথা বলতে কী বলতো, মনসা মন্দিরে যখন আমি যাই না, আমার খুব মন টানে মার কাছে একটু দাঁড়াই, পুজো দিই। প্রচণ্ড আমার মন টানে, আমার ভালো লাগে না, মনে হয় মার মন্দিরে একটু যাই, মাকে দর্শন করি, এরকম মনে হয়। কিন্তু কি করব বলো, কিছু করার নেই, যেতে করতে পারি না আর কি। আরও মনে হয় আধ ঘন্টা একটু বসে মায়ের কাছে বসে থাকি, এরকম মনে হয়। কিন্তু ওই যে সময় নেই, বাড়িতে এসে রান্নার একটা চিন্তা থাকে। যদি এটাও কেউ একটু করতো না, তাহলে হয়তো মার কাছে বসতাম, গিয়ে যে একটু বসে থাকবো শান্তিতে মার কাছে, সেটাও যেন বসে থাকতে পারি না, এরকম মনে হয়। ইচ্ছা করে কিন্তু আমার উপায় নেই, এটাই হলো পরিস্থিতি আর কি। যাই হোক, তো তারপরে দেখো এখানে ডিম এনেছিল, তো সবার ডিম রান্না হবে, আর হবে ফ্রায়েড রাইস। কিন্তু এখানে আমার শাশুড়ি যেহেতু ডিম খায় না, ওই জন্য ওনার জন্য ওনার ছেলে আবার একটা পাবদা মাছ এনেছিলো, যেটা আলু দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি করে রেখেছিলাম মাছের ঝোল। আর এখানে দেখো ফ্রাইড রাইস করছিলাম, আর ফ্রাইড রাইসটা আজকে শুধু গাজর দিয়েই করেছি। আর অন্য কিন্তু আমি কিচ্ছু ফ্রাইড রাইসের মধ্যে দিইনি, কিছুই দিইনি। কারণ কেউ খেতে চায় না, বেশি কিছু ফ্রাইড রাইসের মধ্যে সবজি দিলে কেউ কিছু খেতে চায় না, তাই ফ্রাইড রাইসের মধ্যে অন্য কিছুই আমি দিইনি। আর এখানে দেখো একবেলারই ডিমের ঝোল করেছিলাম, দুবেলার আমি করিনি।
কারণ ডিমটা কম ছিল আর তোমার দাদাভাই আর আনেনি। তো সেই জন্য একবেলার মতনই ডিমের ঝোলটা করেছিলাম, তবে খেতে খুব ভালো হয়েছিল। ফ্রাইড রাইসের সাথে ডিম কষাটা কিন্তু দারুণ লাগে খেতে। আর আমাদের বাড়িতে না মটনটা ঢোকে না, যেহেতু আমার বাড়িতে বাবা প্রতিষ্ঠা, সেই জন্যে মটন ঢোকে না। তো সেই জন্য আর কী করবো বলো, ফ্রাইড রাইসের সাথে কিন্তু মটন কষাটাই বেশি যায়, কিন্তু না হলে আর কী করবো, তাই ডিম কষা দিয়েই মানে খেতে হবে আর কি। তো যাই হোক, মানে ঘি মানে দুধের স্বাদ ঘোলে মিটানো বলে না, আমাদের বাড়ির লোকের অবস্থা বা আমার অবস্থাটা না ঠিক সেটাই হয়েছে। তবে হ্যাঁ, আমি ডিম খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আমাকে যদি প্রতিদিন ডিম দাও আমি ডিম খাবো, আমি এতটাই ডিমটা ভালোবাসি। তবে জলটা একটু বেশি দিয়েছিলাম, কারণ আলুটা না একটু শক্ত শক্ত ছিল। তো আলুটা না দিলে শুধু ডিম দিয়ে খাওয়া যাবে না, সেই জন্য সবার পাতে দুটো করে আলু দিয়েছি, মানে দুটো ভাগের আলু। তারপরে আমি ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিলাম, আর দিয়ে এখানে আমি আমার কাজকর্মগুলো করছিলাম। মানে সকালবেলায় উঠে যে বাসন টাসনগুলো মেজেছিলাম সেইগুলোই এখন দেখো গুছোচ্ছি বাসনগুলো। তো সেগুলোই বাসনগুলো সমস্ত গুছিয়ে রাখছি। আর আজকে মানে এত গরম পড়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, মানে অস্বাভাবিক গরম। মানে আমি গরমে না রান্নাঘরে থাকতে পারছিলাম না। আর আমাদের রান্নাঘরটা না এত চারিদিক দিয়ে বন্ধ, মানে জানলা খোলা রাখলে না গ্যাসে গিয়ে হাওয়া লাগে। তো সেই জন্যে জানলাটাও খুলতে পারি না, মানে গুমোট গরম হয়ে যায়। এত কষ্ট হয়, এত কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু কি করব বলো, কিছু করার নেই, করতে হবে। কারণ এখন যা গ্যাসের দাম বেড়েছে, আর গ্যাস মোটামুটি আমার 22 দিনের বেশি যায় না। তো কি আর করব, কিছু করার নেই। সেই কারণের জন্য গ্যাসটা বাঁচানোর জন্য না চারিদিক বন্ধ করেই রান্নাটা করতে হয়। গ্যাসে বেশি হাওয়া লাগলে না গ্যাসের বেশি অপচয় হয়, সেই জন্যে ওইভাবেই আমি করি। তো যাই হোক, পরে না মানে রান্না করার পরে এত শরীর অস্থির করে, মনে হয় কি গিয়ে আবার স্নান করি, কিন্তু রান্না করে গিয়ে তো আর স্নান করা যাবে না। তো এই জন্য আর স্নান করিনি। তো যাই হোক, তারপরে এখানে দেখো রান্নাটা যেটা করেছি, এখানে ভাত করেছিলাম। তো ভাতটা শুধু শাশুড়ির মতনই রেখেছি, কারণ উনি তো আর ফ্রাইড রাইস খাবে না। আর এখানে দেখো ছেলের ডিম কষাটা বেড়ে রেখেছি, আর শাশুড়ি মাছের ঝোল যেটা করেছি সেটাও এখানে রেডি করে রেখেছি। আর পাবদা মাছের ঝোল দিয়ে উনি খাবে। আর এখানে দেখো ফ্রাইড রাইসটা করেছি, একদম ঝরঝরে করে ফ্রাইড রাইস করেছি। আর এখানে দেখো ডিম কষা করেছি, একদম দেখো ঘন ঘন। তবে এটা যখন খাবো না তখন এই ডিমের কষাটা কিন্তু আরও টেনে যাবে। তো যাই হোক, আর তারপরে দেখো সন্ধেবেলাতে আমি আর ছেলে এখানে খেতে বসেছি। তখন সন্ধে প্রায় 6টা 6:30, কারণ আমি রিল বানাতে যাই, রিল বানিয়ে এসে আমি আর ছেলে খেতে বসেছি। তো চলো, খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতন বিদায় নিলাম, টাটা।